হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন আছি হচ্ছে গিয়ে শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাব সোদপুরে দিদির শ্যুটের জন্য। এখন বাজে ভোর 4টের সময় যাচ্ছি শ্যুটে। মানে ভাবা যায় আমাদের ঘুম নাই চোখে। রাত্রি 3টের সময় হয়ে রেডি ফেডি হয়ে গেছি। তারপর এই যে শিয়ালদা স্টেশনে আছি। ওই যে আমি ছিলাম কেষ্টপুর থেকে শিয়ালদা স্টেশন। এখান থেকে এখন যাব সোদপুরে প্রকাশদার বাড়িতে। আজকে প্রকাশদার সাথে আমার শ্যুট। তো চলো, ভীষণ ভালো লাগছে। এদিকে আইনা একটু বাইরেটা দেখা, মানে পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে। আর এই ট্রেনটাই যাবে, গেদের ট্রেনেই উঠেছি অবশ্য, বাট আমি তো গেদেতে যাব না। পুরো ফাঁকা ফাঁকা, স্টেশনটা পুরো ধুয়েছে, পরিষ্কার করেছে, বল। হ্যাঁ, দারুণ লাগছে। তো চলো যেতে যেতে কথা বলি। তো গাইজ এখন বাজে 4টে আর আমাদের আজকে শ্যুট আছে, মানে আমার শ্যুট আছে, যার জন্য সকাল সকাল বেরোতে হলো। আছি ট্রেনের মধ্যে, শিয়ালদাতে যাচ্ছি সোদপুরে, প্রকাশদার সাথে শ্যুট আছে। তো আর কি বলবো, চলো। খিদেও পাচ্ছে, আগে প্রকাশদার ওখানে গিয়ে একটু ঘুমোবো 5-10 মিনিট। তো চলো, টাটা, গুড মর্নিং। তো গাইজ সোদপুর স্টেশনে এসে অনেকটা টাইম বসেছিলাম, আর এত মশা কামড়াচ্ছে, আর ওর একটু ঠান্ডা লাগছে। আমি একা থাকলে অবশ্যই একটু ওয়েট করতাম, বাট ভাবলাম না। তো এখন যাচ্ছি পলদাতে, দিদির বাড়িতে কিছুটা টাইম থেকে। ভয়তে পলটা চলে না না, ভয় লাগছে না। মা কি বলছিস তুই? মানে প্রকাশদা কখন উঠবে তার ঠিক নেই। তো ভাবলাম দিদির বাড়ি তো কাছেই, সোদপুর আর পলদাতে একটু থেকে, মানে কিছুটা টাইম থেকে তারপর এখানে আবার রিটার্ন এসে শুট করে তারপর আবার বাড়ি চলে যাব। আর আমি দেখি আমার যদি বাড়িতে শুট শেষ করতে যদি রাত হয়ে যায়, দিদি বাড়িতে থেকে যাবো আজকে। চলো। তো বন্ধুরা, এখন আছি হচ্ছে গিয়ে পলতা স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে গিয়ে রুম্পাদি দিদির বাড়িতে। তো সোদপুরে অনেকটা সকালে পৌঁছে গেছিলাম আর অনেকক্ষণ বসেও ছিলাম। তো প্রকাশদাকে ফোন করেছিল দিদি, কিন্তু ফোনটা তোলেনি প্রকাশদা, ঘুমাচ্ছিল হয়তো। তাই জন্য দিদি বলল যে দিদির বাড়ি দিয়ে ঘুরে আসতে। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে রুম্পাদি দিদির বাড়িতে। ছেলে আছে ছোট, দিদির বাড়িতে আসো। ও হাসছে কি করে? কত লাইট চালাচ্ছে, ওরে বাবা রে। আমি প্রকাশদার এখানে যখন আসে কখন বেরোয় জানিস? সকালে ওরা 5টার দিকে বেরোয়, না খেয়ে বেরোয়। তবে প্রকাশদার বাড়ি খেয়ে তারপর বাড়ি যায়। হ্যাঁ, রেডি। তো টোল টুপলা নিয়ে এখন আমি যাচ্ছি। আমার দিদি একটু দেখা। তো চলো, এখন শুটে যাবো। প্রকাশদা অলরেডি 2-3 বার ফোন করে নিয়েছে। এটা একটু দেখা। আমাকে দুজনের একটু তোর, এই ভাই, দাদা, আমার দাদা, তোর ভাই, আমার একটা ফটো তুলবি। হ্যাঁ, কথা বলো না, টোটো তখনই বুক করেছিলাম, কিন্তু তখনই আচ্ছা। এখান থেকে আগে যাবে কিনা জিজ্ঞাসা কর। হিরো লাগছে না? ঠিক আছে, একদম হিরো লাগছে। তুলবো আমি, আমার একটা শুটে গিটার লাগবে। আচ্ছা, না, তুমি অনেক দূরে হয়ে যাচ্ছ। সিঙ্গার স্নেহা এটা তোলা আছে আমার, তাই ভালো লাগছে। আগেরটা বাজাম, আগেরটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওয়াও। আচ্ছা, আগের ঠিক ছিল। আচ্ছা, আমি শুধু চেয়েছি তো, সেই লাগছে সেই। ছিল নতুন গান কি একটা একটা মনি সবসময় শিখছি, বাট এটা তুই বলছিস ছবি তুলবে, অবশ্যই তুলবি। আগে ছবি
বন্ধুরা এখন শ্যুটের জন্য বাইরে দাঁড়িয়ে আছি, কারণ প্রকাশদার সাথে দিদিভাইয়ের শ্যুট আছে, ডান্স ভিডিও শ্যুট করবে। গান পছন্দ করে নিয়েছে, আর দাদা গিটার খুব ভালো বাজাতে পারে। আমারও গিটার বাজাতে ভালো লাগে, কিন্তু অতটা ভালো পারি না। মানে দিদি আর দাদা গানটা নাচটা প্র্যাকটিস করে নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই শ্যুট করতে হবে। আর আমি এই প্রকাশদার বাড়িতে প্রথমবার এলাম, প্রকাশদার সাথেও প্রথমবার আমার দেখা হয়েছে। খুব ভালো লাগছে এখানে এসে, প্রকাশদাও সত্যি অনেক ভালো। আর এখানে ক্যামেরা আমাকেই ধরে দিতে হচ্ছিলো, কারণ প্রকাশদার যে ক্যামেরা ধরে দেয় সেই দাদাটা আসেনি। শিয়ালদা থেকে তো অনেক ট্রেনই যাওয়ার আছে। ও তো পলতা নামবে না? না না, ও যাবে টালিগঞ্জে। বন্ধুরা শ্যুট শেষ হওয়ার পরে অনেকটা খিদে পেয়ে গেছিলো বলে এখানে চলে এসেছিলাম। শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, লাইক করে দিও একটা, আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগ নিয়ে। সাবস্ক্রাইব করবে। আমি যাবো না। সিরিয়াসলি চল গেলাম। হ্যাঁ যাও যাও, টাটা টাটা, বাই বাই।